পারি আমি চেষ্টা করব তোমাদেরকে মানে শেষ করাই দিতে। ওকে, তো এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমাকে একটু ফানি দাও তো। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপর হচ্ছে আমরা এমসিকিউতে যাব এবং আমরা বরাবর 35 থেকে 40 মিনিট এমসিকিউ সলভ করব। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আমরা 35 থেকে 40 মিনিট এমসিকিউ সলভ করব। আর যেহেতু এমসিকিউ সলভটা শুরু হবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের আবার একটু মেনশন দিয়ে দাও, কারণ এটা এটা আলাদা একটা মানে পার্ট আর কি, এটা আলাদা একটা অংশ আসলে। নেট এত প্রবলেম করে, এখানে নেট অনেক প্রবলেম করে। আচ্ছা, তো তোমাদের কয়েকটা বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, আর কারো কোশ্চেন থাকলে আমাকে একটু করো। আচ্ছা, আর আমি কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট বই ফলো করতেছি, তো সবার উচিত যদি আমার ক্লাস করো তাহলে মেইন বই মানে কিনে নেওয়া, ঠিক আছে? তাহলে তোমার চান্স পাওয়াটা ইজি হবে। আমার বইয়ের মানে এডিশন হচ্ছে আগস্ট 2021। আমি আবারও বলে দিই, ষষ্ঠ সংস্করণ, মানে যেটা তোমরা কিনবে আর কি, অর্থাৎ ষষ্ঠ সংস্করণ। ষষ্ঠ মানে বানান কিভাবে, এইভাবে, হ্যাঁ, সংস্করণ, ষষ্ঠ সংস্করণ, আগস্ট 2021। হ্যাঁ, এই বইটা হচ্ছে তোমরা কিনবা। ওকে, আচ্ছা, আমরা এখন হচ্ছে এমসিকিউতে যাব। আমরা 40 মিনিট একদম ঘড়ির কাঁটায় 40 মিনিটে এমসিকিউ সলভ করব, যতক্ষণ মানে যা কয়টা পারি আর কি। আচ্ছা, প্রথম কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখো, আমি তোমাদেরকে একটা এমসিকিউর আনসারও বলবো না, বাট তুমি ম্যাক্সিমাম এমসিকিউর আনসার পারবা। এটাই আসলে মজার জিনিসটা। কেন? কারণ এই যে তোমার যে ভিতরে আমি পড়াই আসছি, এই ভিতরে পড়াটা এখন বুঝবা যে কতটা গুরুত্বপূর্ণ, কত কাজে লাগবে। খেয়াল করো, 1 নম্বর কোশ্চেন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ দেওয়া হয়? আমরা জানি জিঙ্ক সালফেট। 3 ফি অরবিটালের বেলায় এন এবং এল এর মান নিচের কোনটি? 3 ফি, তার মানে এন এর মান 3, যেহেতু ফি বলছে তার মানে এল এর মান 1, তাহলে আনসার কোনটা? খ নাম্বার। এবার দেখো, জাস্ট সিম্পল সিম্পল জিনিস। দেখো, 3 নম্বরে বলছে কোন মৌলের পরমাণুর বহিঃস্তরের দুটি অরবিটাল ইলেকট্রন বিন্যাস হলো 3d10 4s1, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত? প্রথম কথা, একদম প্রথম কথাই হচ্ছে, যেহেতু 4-এ গেছে তার মানে পর্যায় 4, কথা এখানেই শেষ। পর্যায় 4 তার মানে গোড়ার গ অপশন হবেই না, কারণ 4-এ গেছে। এবার আছে ডি, যদিও এটা এস আফটারের কোশ্চেন না, ডিতে যখনই যাবে তখন ডি এর সাথে এসও যোগ হয়ে যাবে, তাইলে কত? 10 + 1, তার মানে কত হবে? 11 হবে, 11। ওকে, তার মানে আনসার কত? আনসার হচ্ছে কিন্তু ক নাম্বার, তাহলে আনসার হচ্ছে ক নাম্বার। এবার আসি, দেখো যে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণে সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটি? ভাই আমি তোমাদেরকে পড়াইছি এগুলা। সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কোনটা আমাকে বলো তো? সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কোনটা? মগা এক্স রে অতিরিক্ত দেখে বলে অবশেষে মাইক্রোকে কি বললো? রেডিও বললো। রেডিও রেডিও বা টেলিভিশন তরঙ্গ সবচেয়ে বেশি তরঙ্গ, এগুলো দেখছো তোমরা নিজেরাই পারো। 5 নাম্বার, 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য প্রযোজ্য? কোন ইলেকট্রন বলছে? ডি। এখন মজার ব্যাপার হচ্ছে, একটু চালাকি করতে হবে। এস পি ডি, ডি এর জন্য এল এর মান কত? এল এর মান হচ্ছে 2। তাহলে দেখো তো এল এর মান 2 কোথায় কোথায় আছে? এল এর মান 2 আছে দুই জায়গায়। এই যে এখানে 4টা যে মান দেওয়া আছে, প্রথমটা হলো এস এর জন্য, মানে প্রথমটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপর এটা হচ্ছে মানে সহকারী, এরপর এটা হচ্ছে তোমার যে চুম্বকীয়, তারপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা তো এগুলো তোমরা জানো, এগুলো তো সেন্সের ব্যাপার। এখন দেখো, এল এর মান মানে ডি এর জন্য তোমার এল এর মান হচ্ছে 2, তাইলে 2 আছে দেখো দুই জায়গায়, খ নাম্বার অপশানে এবং গোড়ার গতে, তার মানে আনসার এই দুইটার মধ্যে হবে। কিন্তু জীবনে শুনছো স্পিন কোয়ান্টাম সংখ্যা 0 হয়? জীবনে কোনোদিন শুনছো? তাহলে আনসার কোনটা হবে আমাকে বলো তো। মানে এটা তো যে জীবনে পড়াশোনা করে নাই, মানে কানা বয়রা, ও আসলে পারবে। এটাতে আনসার 4 নাম্বার, এটা তো বুঝেই দিতেছে। দেখো, এবার বলছে 4টা কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি মানে অবাস্তব। খেয়াল করো, খুবই খুবই সহজ জিনিস। প্রথমে 3 বলছে, যদি এন এর মান 3 হয়, এল এর মান 2, হ্যাঁ হইতে পারে। এল এর মান 0 1 2 হইতে পারে। এল এর মান 2 হলে এম এর মান -2, হ্যাঁ হইতে পারে। ওকে, প্রথমটা সঠিক। 2 নাম্বারটা, এন এর মান 4 হলে এল এর মান 0 হইতে পারে। এল এর মান 0 হলে এম এর মান 0 হইতে পারে। 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটা, এল এর মান যদি 2 হয়, সরি, এন এর মান যদি 2 হয়, এল এর মান কত? সরি, এন এর মান 3 হলে এল এর মান 2, ওকে হইতে পারে। কিন্তু এল এর মান যদি 2 হয়, এম এর মান কি -3 হয়? আমি কি বলছি? এল এর মান যদি 2 হয়, এম এর মান হবে -2 -1 0 +1 +2। এই ঝামেলাটা হচ্ছে গরুর গতে। এটা বুঝছো কিনা আমাকে বলো। এগুলা খুবই সিম্পল ভাই, এগুলা নিয়ে মানে হেডেকের কিছু নেই। এমসিকিউ খুবই খুবই সহজ, জাস্ট চিন্তা করতে হবে। 7 নাম্বার, এত আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? আমি নিউট্রন কেমনে কেমনে বের করতে বলছি? উপর মানে উপর থেকে নিচে বাদ দিয়ে দিবা, তাহলে 15 থেকে 7 বাদ দাও, তার মানে কত? 8।
এই জন্য যে কথাগুলো বলছি আসলে থিওরিতে হুবহু এই কথাগুলো এখন রিপিট হবে। আচ্ছা, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কি করা হয়? আমি বারবার বলছি, চিল্লায় চিল্লায় বলছি যে এটা মনে রাখবা, এমআরআই। জাল টাকা শনাক্তকরণে কি করবা? ইউভি রশ্মি। বোর পরমাণুতে একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? আমি কয়বার বলছি এই জিনিসটা, আমাকে একটু বলো আনসার কোনটা হবে। এটা আমি বারবার বলছি। বোর পরমাণুতে একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? আমাকে বলো তো কমেন্ট সেকশনে। ভাই যদি থিওরি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, ক্লাস ভালো না শুনলে আবার শোনো। যেই শক্তিস্তর, ওই শক্তিস্তরে একবার পূর্ণ আবর্তন করতে ওই শক্তিস্তরের সংখ্যা, যত সংখ্যা ওই সমান হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে কয়বার? চারবার, চারবার। দেখো, সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়, এগুলো আমি তোমাদেরকে দাগাই দিছিলাম, খেয়াল করো। এগুলো এই কোশ্চেন কই থেকে করছে জানো? একটা একটা চিপা থেকে কোশ্চেনটা হচ্ছে মারছে, আমি তোমাদেরকে দেখাই। কত খারাপ ওরাদের কত খারাপ তুমি চিন্তা করতে পারো না। এই যে দেখো, আমার দাগানো এখনো আছে 590। যখন 590 তরঙ্গ দৈর্ঘ্য হবে ভাই, তখন এটা সোডিয়াম, চোখ বন্ধ করে সোডিয়াম। আমি বারবার দাগাই দিছি, আমি চিল্লে চিল্লে জিনিসগুলো বলছি। তাহলে 590 হইলে সোডিয়াম, শেষ। রিডব্যাক ধ্রুবক কত? দূর বেটা, এগুলো কোনো কোশ্চেন? রিডব্যাক ধ্রুবক মুখস্থ করবা। কোন সমীকরণটি সঠিক নয়? বলো এখানে কোন সমীকরণটা সঠিক নয়? এটা হচ্ছে প্রথম সমীকরণটা ঠিক আছে। এরপরটা হচ্ছে বি ইকুয়াল টু এফ ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, ঠিক আছে, ইকুয়াল টু এস নিউ। তাইলে মনে হয় ভাই লাস্টেরটাই সঠিক না। হ্যাঁ, 13 লাস্টেরটা সঠিক না। মাঝে মাঝে একটু আমি আনসার দেখে নিই, কারণ আনসার দেখে নিলে আমার হচ্ছে দ্রুত হয়। আমি দ্রুত সলভ করতে পারি। দেখো, তাহলে হচ্ছে কত হয় যে ড্যাল 4 নাম্বারটা সঠিক না। কেন সঠিক না আমি বলবো না, তারপর একটু বলি। তোমাদের প্রবলেমটা কোথায় হয়? তোমরা ঠিক আছে এটা বুঝছো যে এটা ভুল, কিন্তু সঠিক কোনটা এটা তো জানতে হবে। কেউ আমাকে বলো তো 4 নম্বর অপশনটা কেন ভুল? কোন জায়গায় ভুলটা করছে ওরা? আমাকে বলো তো কেউ। এই বলো, তুমি বলো, এটা কোন ইকুয়েশনে ভুল করছে? আমার কমেন্ট সেকশনে বলো তো, আমি দেখি যে তোমরা আসলে এটা তো ভুল, ঠিক আছে, ভুল তো আমিও জানি, আনসারে আমিও দেখছি ভুল, কিন্তু কোন ইকুয়েশনে ভুলটা করছে একটু চিন্তা করো তো। আমি পড়াইছি একদম অনেক সুন্দর করে বলছি, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, এটা দিয়ে কোশ্চেন আসে। কোন ইকুয়েশন কেউ কি বলতে পারবা না? কি ভাই সব বলত পোলাবান এখানে। ডি বগলি, হ্যাঁ, ডি বগলির ইকুয়েশন এখানে ভুল করে রাখছে। তো হ্যাঁ, ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, যাই হোক, দেখো, তো ভুলটা তো শিখবা শিখবা, সাথে সঠিকটাও শিখে নিবা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি। তাহলে তোমার দুইটা শিখে হবে। এই যে এখানে তোমার প্লাঙ্কের ধ্রুবকের মান কত, এগুলো পাই মুখস্থ। বোর ব্যাসার্ধ কত? আমি বারবার বলছি, বোর ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম, মানে ক নাম্বার আনসার? কোনটা কম্পোজিট কণিকা? আলফা কণা এবং ডিউটেরন। তাহলে আনসার কোনটা হবে? ডিউটেরন। কিন্তু কিছু পোলাবান দাগাবে ডিউটেরিয়াম, কিছু পোলাবান দাগাবে হচ্ছে কত? ডিউটেরিয়াম। 14 ঋতবাক ধ্রুবকের মান তো আমারই মনে থাকে না। আচ্ছা, তারপর এটা হলো কোনটা? আলফা কণা এবং ডিউটেরন। হ্যাঁ, ডিউটেরিয়াম দাগানো যাবে না। আলফা কণা এবং ডিউটেরন। নিচের কোনটি আইসোবার? দেখো, বস সংখ্যা সমান, বস সংখ্যা কার সমান? ক নাম্বার। নিচের কোনটি আইসোটোন? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা হিসাব করবা কিভাবে? মানে উপরে থেকে নিচে বাদ দিবা। 14 থেকে 6 বাদ দাও, না হয় না, এটা বাদ। 14 থেকে 6 বাদ দাও, হয় না, এটা বাদ। 14 থেকে 6 বাদ দাও, কত হয়েছে? 6 দুগুণা 12, 8। এখান থেকে বাদ দাও, তার মানে এটা গরুর গো। নিউট্রন কেমনে বের করবা? আইসোটোন, সেটা হচ্ছে তোমার যে উপরে থেকে নিচে বাদ দিয়ে দিবা, তাইলে তো হয়, তাইলে তোমার নিউট্রন পেয়ে যাবা। ওকে, এবার হচ্ছে দেখো, ডি বগলির সমীকরণ কোনটা? বারবার বলছি ডি বগলি দিয়ে কোশ্চেন আসে। আমাকে বলো ডি বগলির ইকুয়েশন কোনটা? আমি ভুলে গেছি আসলে। ডি বগলির ইকুয়েশন কোনটা হবে বলো? কোনটা হবে? একদম সিম্পল একটা ট্রিক্স বলছি, তোমার সূত্র মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, খ নাম্বার। সূত্র মনে রাখার দরকারই নেই, কারণ মনে থাকে না আসলে পরীক্ষার হলে। 20 নাম্বার, কোনটা সঠিক হবে? এম্বিয়ার ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই 2 পাই। আরে ভাই রে ভাই, একাকার অবস্থা। এম্বিয়ার ইকুয়াল টু এনএস রূপে। আচ্ছা, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশ করে? 21 নাম্বার, বলো তো 21 নাম্বার আনসার কি হবে? কোন নীতির ভিত্তিতে প্রবেশ করে? আব্বাও না পার্লের পদ্ধতি নাকি হুন্ড? কোন নীতির ভিত্তিতে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে? তাহলে দেখো, আব্বাও, হ্যাঁ আব্বাও, 21-এর খ। তারপরে বলছে 22-এর, বলছে যে মোলের যে কোনো উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা? এটা একটু বলো কত চালাকি করে, কোশ্চেনটা খেয়াল করো। উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি এটা পড়াইছি যে 12+1, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, এই জন্য আনসার হবে 2 × 12+1। তোমাদেরকে আমি
বলছিলাম যে এই জিনিসটা একটু দেখো, এমসিকিউতে থাকে, আমি জানি না তোমরা দেখছো কিনা। এই যে এখানে দুইটা কালো লাইন আছে, আমি বলছিলাম যে এই জিনিসগুলো একটু দেখো। এই যে 12+1, 2 × 12+1, ওকে। তোমরা কয়েকজন আসো আসলে ভালো আনসার করতেছো, কয়েকটা স্টুডেন্ট আমি দেখতেছি তোমরা ভালো আনসার করতেছো, তোমরা ভালো পড়াশোনা করতেছো, আশা করি তোমরা চান্স পাবা, চান্স পেয়ে যাবা, কারণ ভালো পড়াশোনা করলে আসলে চান্স হয়ে যাবে। 23 নাম্বার, হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়। আমি ভাই অনেক সুন্দর করে এটা বলছি। লাইম্যান কোনটা? লাইম্যান হচ্ছে ইউবি, হ্যাঁ ইউবি। বামার কোনটা? দৃশ্যমান। আর বাদ বাকি যারা আছে সবাই আইআর। তাহলে ব্র্যাকেট কি হবে? 23-এর আনসার গরুর গ, তার মানে আইআর। কোশ্চেন হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টা লোব থাকে? আগে আমাকে বলো ডি দেখতে কেমন? ডাবল ডাম্বেল আকৃতির। ডাবল ডাম্বেলে, একটা ডাম্বেলে দুইটা লোব। ডাবল ডাম্বেলে কয়টা লোব? চারটা লোব। শেষ। একটা ডাম্বেলে যদি দুইটা লোব থাকে, ডাবল ডাম্বেলে কয়টা লোব থাকবে? চারটা। তাহলে আনসার কোনটা হবে? চারটা। 25 নাম্বার দিছে যে n=2, l=1, m=1 হলে অরবিটালের প্রতীক কোনটা হবে? আমি আগে খেয়াল করব, সবসময় আমি বলি কোয়ান্টাম সংখ্যা চালাকি হচ্ছে সবসময় এল এ খেয়াল করবা। এল এ খেয়াল করলে অনেক কিছু মানে তুমি বুঝে যাবা। চালাকি হচ্ছে এটা, এল এ খেয়াল করবা। এল এ খেয়াল করো, l=1, l=1 হলে আমি বুঝে গেছি এটা ফি হবে। ও মাগড, তার মানে অলরেডি গোড়ার গ বাদ, তাহলে ফি। এখন এম এর মান হচ্ছে 1, এম এর মান 1 দেওয়া আছে। এবার হচ্ছে ভাই ওই যে মনে আছে একটা লাইন দাগাই দিছিলাম, ফি এক্স এর জন্য এম এর মান কত, ফি ওয়াই এর জন্য কত, তোমরা মানে খেয়াল করছো কিনা আমি জানি না। এবার হচ্ছে ওই জায়গায় যাওয়া লাগবে, হ্যাঁ। আমি জাস্ট বইয়ের সাথে একটু মিলাই দিই, তাহলে অনেক স্টুডেন্টের সুবিধা হবে, ও বুঝবে যে আমি আসলে থিওরিগুলোতে পড়াইছি, থিওরিগুলাই হচ্ছে মেইন। আরে ভাই, এই যে দেখো একদম শেষে চিপা দিয়ে আমি বলছিলাম যে আছে এম এর মান 1 হইলে ফি ওয়াই, এম এর মান 0 হইলে ফি এক্স, এম এর মান -1 হইলে কি তোমার ফি জেড। তাহলে আমাদের এখানে বলছে প্লাস ওয়াই, তাহলে কত হবে? 2 ফি ওয়াই। বুঝছো? আচ্ছা, নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? 26 নাম্বার। আমি তো ওইতে পড়াইছি না n+l, তাহলে এখান থেকে হিসাব করো কোনটা শক্তি সর্বনিম্ন হবে। খেয়াল করো, দেওয়া আছে 3d, দেওয়া আছে 4s, দেওয়া আছে 4 ফি, দেওয়া আছে 3s। ওকে, ভেরি গুড। 3d-তে ভাই n+l হচ্ছে 3, আর যেহেতু এসপিডি তার মানে 2, তাহলে কত হচ্ছে 5। 4-এ হচ্ছে 4 0 4, আর এখানে 4 এসপি, তাহলে 1 5 3, আর হচ্ছে 0, তাহলে অর্থাৎ 3। তাহলে দেখো শক্তি সর্বনিম্ন হবে। তাহলে আমাকে বলো তো কোনটা শক্তি সর্বনিম্ন হবে? কোনটা শক্তি সর্বনিম্ন হবে? 3s। দেখছো, একদম সবচেয়ে গরিব, মানে একদম সবচেয়ে ফকিনি টাইপের, একদম 3। আর কই ওরা 4 নিয়ে 4 5 তো বড় লোক। তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে সর্বনিম্ন। ওকে, আনসার কত দেওয়া আছে? এটাই হবে। তারপর আমরা আনসারগুলো দেখে নিব সাথে সাথে। তাহলে 26-এর গোড়ার গ। 1 অ্যাংস্ট্রম সমান কত? ভাই তুমি জানো 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে tan−10 মিটার। তাহলে সেন্টিমিটারে কত হবে? যেহেতু 27 গরুর গ। 28 নাম্বার লাগবে না, 28 নাম্বার লাগবে না, ম্যাথ লাগবে না। 29, তৃতীয় শক্তি স্তরে অ্যাম্বিয়ারের মান কত? আমি পড়াইছি NH/25, তাহলে 3H/25, তাহলে গরুর গ। দেখো আমি বারবার বলছি কোন মতবাদকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? রাদারফোর্ড। তারপরে 31 লাগবে না, আমরা ম্যাথ এখান থেকে করবো না, আমরা ম্যাথ দেখাই দিব পরে কোথা থেকে করবা। এই যে এখানে বলছে 32, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? আমি বলছিলাম যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফ্রিকোয়েন্সি হবে কি মানে সবচেয়ে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম হবে। তাহলে দেখো 32-এর ক্ষেত্রে আনসার কোনটা হবে আমাকে বলো তো। তোমরা মানে এ বি সি ডি এগুলা মানে এই ধরনের কমেন্ট করো না, তাহলে আমি তোমার মাথাও বুঝবো না, আমার মাথাও বুঝবো না। কমেন্ট করবা হচ্ছে মানে আনসারটা এক্স রে। হ্যাঁ এক্স রে। তাহলে দেখো 32 এক্স রে। অনেকে হয়তো বোঝো নাই, অনেকে বোঝো না, আমি বলি C=নিউ ল্যামডা। সি হচ্ছে তোমার ব্যাগ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো নিউ এর সাথে সম্পর্ক, ল্যামডার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফ্রিকোয়েন্সি হবে সবচেয়ে কম। তাইলে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে ওর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে। কিভাবে বুঝছি ভাই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? হয়েছে মগা এক্স রে অতিরিক্ত দেখে বলে অবশ্যই মাইক্রোকে রেডিও বললো। এবার বুঝছো কেন এটা পড়াইছি? এই জন্য আসলে পড়ানো।
আচ্ছা, তারপর হচ্ছে 33, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে, আরে ভাই লাইম্যান বার্মার প্যাস্টেন, হ্যাঁ প্যাস্টেন। ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোন মৌলটি? আরে বেটা ক্রোমিয়াম, এগুলো তো আমরা মুখস্থ পারি। আচ্ছা, 35 এখানে বলছে, 35 দেখে নিও তোমরা, এত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য লাগবে না। 36, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত? মজার একটা কোশ্চেন। দেখো M3+ আয়নে অলরেডি কয়টা ইলেকট্রন আছে? 23টা। তাইলে 3+ হওয়ার আগে কয়টা ছিল? 26। আমরা জানি 3+ হওয়ার আগে এটা স্বাভাবিক ছিল, তাইলে স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, তার মানে আনসার হবে 26। বুঝতে পারছো কিনা আমাকে বলো তো, কমেন্ট সেকশনে বলো 26 কেন হবে, বুঝছো কিনা বলো। অনেকে হয়তো বোঝো নাই, বাট যারা বোঝো নাই তারাই মানে কমেন্ট করো। কারো যদি কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্ট করো, আমি একবার দেখাই দিই। এটা এটা ইন্টারেস্টিং কোশ্চেন। M3+, এখানে অলরেডি আছে হচ্ছে 23টা। তো আমরা জানি স্বাভাবিক অবস্থায় তোমার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। এখন M3+ কি স্বাভাবিক? না, এটা অলরেডি অ্যাবনর্মাল হয়ে গেছে। তো এটা স্বাভাবিক হচ্ছে শুধু M। তাইলে অলরেডি 3টা ইলেকট্রন দান করছে, তাহলে শুধু M অবস্থায় কয়টা ছিল? 23+3 মানে 26। তো স্বাভাবিক অবস্থায় এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, স্বাভাবিক অবস্থায় তোমার ইলেকট্রন এবং প্রোটন সমান, তার মানে এই জন্য প্রোটনও 26। বলছে ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? এগুলা এগুলো হচ্ছে ভাই ওই ইলেকট্রন বিন্যাসটা লিখবা, লিখা হচ্ছে জাস্ট করে ফেলবা, বুঝছো? এগুলো নিজের একটু ট্রাই করবা। দেখো নিচের কোন পরমাণুতে ডি অরবিটাল ইলেকট্রন আছে? আরে ভাই, ডি অরবিটালের প্রথম মৌলই হলো তোমার মানে স্ক্যান্ডিয়াম, মানে ইয়েতে স্ক্যান্ডিয়াম দেওয়া। 37টা নিজেরা ট্রাই করবা, কারণ দুই একটা কোশ্চেন তোমাদের জন্য রাখি যাতে ব্রেনটা একটু ইউজ করতে পারো। 38 হচ্ছে স্ক্যান্ডিয়াম। 39 দরকার নাই। 40, কোন অরবিটাল ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? বলো তো 40 আনসার কি হবে? কোন অরবিটাল ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? দেখো সবচেয়ে ছোট যেটা সেটা হলো 1s। তাহলে 1s-এরই তোমার সর্বাধিক হবে না? 1s-এরই তো সবচেয়ে ঘনত্ব, কারণ যে সবচেয়ে ছোট ছোট শেল, কিন্তু হচ্ছে তোমার এখানে কি ইলেকট্রন বেশি। তোমরা বুঝছো কিনা আমি জানি না, আমি একটু বলি, অনেকে নাও বুঝতে পারো, এই জন্য একটু বলে দিই জিনিসটা। নিউক্লিয়াসের যত কাছে থাকবে তত বাসাবাড়ি ছোট, যত দূরে যাবে তত বাসাবাড়ি বড়, আস্তে আস্তে প্ল্যাট বড়, প্ল্যাট বড়, প্ল্যাট বড়। তাহলে কাছে আছে 1s, তার মানে ওর প্ল্যাট ছোট। 2s, ওর প্ল্যাট আরেকটু বড়। 3s, ওর প্ল্যাট আরেকটু বড়। 4s, ওর তো বড় ওর বড়। তাহলে সবচেয়ে ঘনত্ব বেশি কোথায়? 1s-এ। কারণ 1s-এও দুইটা ইলেকট্রন আছে, 2s-এও দুইটা আছে, 3s-এও দুইটা আছে, 4s-এও দুইটা আছে, কিন্তু 1s-এ তো ভাই ছোট, তার মানে ঘনত্ব বেশি। আচ্ছা, এই ম্যাথটা একটু করবা, হ্যাঁ 41। তোমরা একটু ট্রাই করবা যে ট্রাফিক সিগন্যাল লাল, এটা এটা মনে হলো যে পরীক্ষা আসে, হুট করে মনে হলো, এই জন্য এটা একটু করবা। নর্মালি আমরা ম্যাথ করাবো কেমিস্ট্রি ক্লাস থেকে, আমি তোমাদেরকে করাবো বলতে আমি দিয়ে দিব। ম্যাথ তো লাগে ভার্সিটির জন্য, যেহেতু আমি ভার্সিটির সব মোটামুটি চেষ্টা করতেছি এই করে দিতে, ওই জন্য আমি ম্যাথগুলো হচ্ছে তোমার ক্লাস শেষ করে অথবা আগামীকালকে সকালে গ্রুপে দিয়ে দিব, বুঝছো? এখন ভাই 42 নম্বরে আসো। 42-এর আনসার কত? 3D অরবিটালের জন্য এম এর কনসেপ্টটা সঠিক হবে। 3Dর জন্য এম, খেয়াল করো, আমি সবসময় বলছি একটা চালাকি, সবসময় এল এ খেয়াল করবা। তাহলে ডি এর জন্য এল কত? 2। এবার দেখো তো কোনটা হবে, তার মানে আনসার গরুর গ, বুঝছো? 42। এই জন্য এম এর কনসেপ্টটা সঠিক হবে, হ্যাঁ 3D অরবিটালের জন্য। দেখো আহা, এটার আনসার ভুল আছে বইতে, গোড়ার গ দেওয়া 42, এই জন্য আনসারগুলো দেখতে হবে। এটা গরুর গ হবে, ঠিক করে নাও। আচ্ছা, এবার 43 খেয়াল করো। 43-এ বলছে যে তোমার এই যে আর এইচ ইকুয়াল টু এত দেওয়া আছে, লাইমন সিরিজের ক্ষেত্রে এন ওয়ান কোনটা? আমাকে বলো তো তোমরা একটু চালাকি করে, যে এন ওয়ান কোনটা হবে? এন ওয়ান আমি কি বলছিলাম যে এখানে আসছে, তাইলে আসছে হচ্ছে লাইমেনে। তো তোমার লাইমেনে আসলে উপরে সব জায়গা থেকে আসতে পারে, এটা সমস্যা নেই। তাইলে যদি মানে লাইমেনে আসে, তাহলে লাইমেন কত নাম্বার? 1 নাম্বার, তাহলে কত হবে? 1 নাম্বার হবে। এটা তো যদি বামারের জন্য বলতো তাহলে কত হইতো? 2 হইতো। প্যাস্টেন বললে 3 হইতো। ওকে। তারপরে 44, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? কিছু বাই বাই আছে, যেমন প্রোটন এবং নিউট্রন। আরে ভাই সমান না হইলে ওরা কি একসাথে থাকতো? তাহলে তো হাঙ্গামা, মানে হাঙ্গামা লাগাই দিত না। পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান?
কোন দুটি কণিকা পরস্পর সমান? ওরা আনসার কি দিয়ে রাখছে? 44 ঘোড়ার গো, প্রোটন এবং ইলেকট্রন। কি বলে এসব? পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর কোন দুটি কণিকা পরস্পর সমান? আপেক্ষিক ভর না আবার সমান, যে প্রোটন এবং কি বুমবাং, প্রোটন ইলেকট্রন এই মানে সমান কিভাবে হচ্ছে এখানে? প্রোটনের একটা ভর, ইলেকট্রনের একটা ভর, তারপর হচ্ছে যে আলাদা আলাদা দেয়া আছে। আচ্ছা ওকে, আমরা আমরা একটু দেখি যে, কারণ তোমার আনসার দেওয়া আছে এজন্য তোমরা দেখে দেখে বলতেছো, কিন্তু কথা হলো যে প্রোটন এবং ইলেকট্রন আসলে যে সমান কেন কেন তুমি বলতেছো? যে প্রোটনের ভর কি দিকের মতো, ইলেকট্রনের মতো, বা হচ্ছে যে কোথায় প্রোটনের ভর কোথায় ইলেকট্রনের ভর? তুমি তো আনসারে দেওয়া আছে এজন্য তুমি বলতেছো। কি বললো? আমি 36-এ কি বললাম? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো দেখো দেখো, তোমার প্রোটন এবং ইলেকট্রনই হবে। এই যে ও একটা ভালো কথা বলছে, কি জানি সুবর্ণা রবি দাস, ঠিক আছে। আসলে আমার প্রোটন এবং নিউট্রন ভাবার ওইটার কারণ হচ্ছে ওরা একসাথে থাকে এবং ওদের মানে আপেক্ষিক ভরটা কিন্তু নর্মালি প্রায় সেম ইয়েতে। যাও, তো আনসার প্রোটন ইলেকট্রনই হবে। ঠিক আছে, স্বাভাবিক অবস্থা একটা পরমাণুতে কি প্রোটন ইলেকট্রন তোমার আসলে সমান থাকে, তাহলে আনসার কি হবে? আনসার 44-এর গোড়ার বই হবে। এবার আসি 45, যে উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? উচ্চ শক্তির অরবিটাল কোনটা কিভাবে বের করে তোমরা জানো, এই যে একটু আগে বের করছি n+l। আমি জাস্ট আনসারটা দাগায় রাখি, তোমাদেরকে যদি এমসিকিউটা দিয়ে দিই তাহলে হয়তো সুবিধা হবে। তোমরা n+l দিয়ে বের করবা। ফি অরবিটালের আকৃতি কেমন? ফি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল। আর নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি ফি ব্লকভুক্ত? এখানে দেখো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, কোনটা ফি ব্লকের কোনটা হবে? 3 নাম্বার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। না, তোমার 3 হবে না, 11 হবে না, 33, 43, কোনটা হবে? আসলে আমি বলি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা। ইলেকট্রন বিন্যাসটা করে ফেললে তুমি অটোমেটিক বুঝে যাবে এটা আসলে কোন ব্লকে আছে, বা তোমার বুঝতে পারছো। তাহলে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। আমাদের 47, আমি জাস্ট হচ্ছে এখন আনসারটা দাগায় রাখি। 48 48 বলছে নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিব। 48টা একটু বুঝাই দিব, হ্যাঁ 48টা একটু বুঝাই দিব, খেয়াল করো। 48টা একটু বুঝাই দিই, কারণ অনেকেই বুঝবা না। ধরো এখানে আছে নাইট্রোজেন, আমি আগে লিখে নিই, ফসফরাস, সালফার, ক্লোরিন, যে এদের কাদের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য না। এই ধরনের কোশ্চেন অ্যাডমিশনে অহরহ আসে এবং মারা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্রথমে ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। 1s2, 2s2, 2p3। তো 2p3-তে 3টা গেছে, তার মানে 2p3-এ 3টা অরবিটাল, 1টা 2টা 3টা, তার মানে একটা একটা করে দাও, একটা করে দাও। হুন্ডের নিয়মটা হচ্ছে মানে সবচেয়ে বেশি অযুগ্ম বা বেজোর অবস্থায় রাখবা। এখানে বেজোর আছে, তার মানে এটার ক্ষেত্রে খাটবে। ফসফরাস কত? 15, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত? 3, 15 না? তাহলে 3p-তে গেছে 3টা, আবার 3টা ভাগ করো, 3টা, তাহলে একটা 3টা। এখানেও সর্বোচ্চ বেজোর অবস্থায় আছে। সালফার কত? 16, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, তোমার 3p হচ্ছে 4। তাহলে দেখো এখানে 3 ভাগ করো, 1 2 3, তাহলে এখানে থাকবে একটা করে দিবা আগে, যেহেতু সাইডটা আছে আরেকটা দাও, 2টা। তাহলে এখানেও অযুগ্ম অবস্থায় আছে। ক্লোরিন, বেটা ক্লোরিন কত? 17, 1s2, 2s2, 2p6, 3s2, মানে এখানে 3p5 হবে। তাহলে দেখো 3 ভাগ করো, 1 2 3, তাহলে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা। দেখো সবচেয়ে কম অযুগ্ম অবস্থায় আছে ক্লোরিন। এটার ক্ষেত্রে খাটবে না ব্যাপারটা এমন না, খাটবে কিন্তু কম খাটবে, কারণ সবচেয়ে কম হচ্ছে বেজোর অবস্থায় আছে। আশা করি বুঝতে পারছো। তোমরা একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট পার্টি যারা আছে স্ক্রিনশট মারো, এটাকে স্ক্রিনশট মারো। আর এই ব্যাখ্যাগুলো আমি একটু বলি, এই ব্যাখ্যাগুলো তুমি তোমার নিজের মতো করে লিখে রাখবা, বইতে লিখে রাখবা, কারণ পরীক্ষার আগে তুমি আমারও পাবা না, আমার লাইভ ক্লাস দেখার টাইমও পাবা না, তখন এই ব্যাখ্যাগুলো লাগবে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার আসলে মনে থাকবে না, ব্যাখ্যাগুলো মনে থাকে না। আমি কতবার করছিলাম এগুলো অ্যাডমিশন লাইফে, বাট এখনও দেখা যায় যে মানে পড়াইতে গেলে 2-1টা জিনিস ভুলে গেছি।
বাট তখন কিন্তু অনেকবার পড়ছি এবং অনেকবার স্টুডেন্টদের পড়াইছি ওই জিনিসগুলো, আসলে মনে থাকে না। দেখো 49 বলছে তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়, বা এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। 49 জাস্ট ঘোরার, আমি জাস্ট আনসারগুলো আগে এখান থেকে বিদায় হই, কারণ এগুলো তোমরা অলরেডি জানো যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এখানে বলো তো কোনটার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম 50। যদিও এটা এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে তোমার মানে এই যে পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের কোশ্চেন। কোনটা সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বলো তো 50। দেখো কপারের ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মের ব্যতিক্রম, ক্রোমিয়াম ব্যতিক্রম। কপারের নিচে আছে দেখো সিলভার। আসলে কপারের নিচে যতজন আছে সিলভার গোল্ড সবারই ইলেকট্রন বিন্যাসে ঝামেলা আছে, কারণ একই গ্রুপে তো। আবার ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম, তোমরা এগুলো মনে রাখবা, ক্রোমিয়ামের নিচে মলিবডেনামও কিন্তু ঝামেলা আছে, একটু চালাকি করে এগুলো একটু মনে রাখতে হবে। অনেক সময় ওরা চালাকি করে কপার না দিয়ে তোমার সিলভার দিয়ে দেয়, তো সিলভার হবে, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না। আইসোটোন কারা ভাই, আমি অনেকবার বলছি আইসোটোন, আমি জাস্ট এখন আনসারটা দাগাইনি। 51 গোড়ার গো, 52 যে 52 নাম্বার, আমি ভাই 52টা বুঝাই দিব, আমি 52টা তোমাদেরকে বুঝাই দিব যে কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে। 52 আমি একটু তোমাদের বুঝাই দিব যে কোন আয়নটা অধিক স্থিতিশীল হবে, কারণ তোমরা না হয় আগামাথা কিছুই বুঝবা না। এমসিকিউ কয়টা আছে? 141। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু পারি আসলে। 52তে কি কি বলছে একটু খেয়াল করি। বলছে Fe2+, আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিন, ওকে? আমাকে কোশ্চেনটা লিখে নিই। নিকেল 2+, কপার প্লাস, তারপর হচ্ছে তোমার কপার 2+, এই যে এটা, হ্যাঁ এটা। তো এটার ক্ষেত্রে খেয়াল করো Fe2+, আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26, হ্যাঁ 26। দেখো আমরা একদম প্রথমে যাই, আয়রন, তোমরা তোমরা একদম বইয়ের প্রথমে খোলো, দেখো আয়রন হচ্ছে 26 হইলেও এর সর্বশেষ ইলেকট্রন গেছে 3d6 এবং 4s2-তে। আমি আমার সুবিধার জন্য আমি জাস্ট এতটুকু লিখিনি, সর্বশেষ দুইটা লিখি যে 3d6, কারণ এত লেখা তো পসিবল না, 3d6 আর হচ্ছে 4s2-তে। যেহেতু Fe2+, তার মানে দুইটা ইলেকট্রন বের হবে কোথা থেকে? 4s থেকে বের হবে, কারণ 4s সবচেয়ে বাইরের, তার মানে আমাদের 4s এখন বইলে কিছু নাই, আছে কয়টা? 3d6। নিকেল 2+, নিকেলেরও খেয়াল করো, নিকেলের হচ্ছে তোমার একদম লাস্টে আছে 3d8 এবং 4s2, 3d8 এবং 4s2, তাহলে 3d8 আর হচ্ছে 4s2, যেহেতু নিকেল 2+, তার মানে 4s2 বলে কিছু নাই। এবার হচ্ছে কপার প্লাস, কপার প্লাসে খেয়াল করো, কপার প্লাস হচ্ছে তোমার 3d10 এবং 4s1, 3d10 এবং 4s1, তাহলে 3d10 আর হচ্ছে 4s1, যেহেতু কপার প্লাস তার মানে 4s1 বলে কিছু নাই। 2+, তার মানে 3d9 হবে, 4s তো অলরেডি নাই, আবার ডি থেকেও একটা গেছে, তাহলে 3d9। এখন খেয়াল করো কোশ্চেনটা করছে কি, কোশ্চেনটা করছে হচ্ছে কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে, হ্যাঁ অধিক স্থিতিশীল হবে। খেয়াল করো তো, এখানে আছে 3d6, এখানে 3d8। আমরা জানি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ হইলে ওইটা অধিক স্থিতিশীল হয়, তা হয় ভাই 3d5 হওয়া ভালো অথবা 3d10 হওয়া ভালো। তাহলে আমাকে বলো তো আনসার কোনটা হবে, আমাকে একটু বলো, তাহলে আনসার কোনটা হবে? বলো আনসার কোনটা হবে? কপার প্লাস হবে নাকি কপার 2+ হবে? বই আনসার তো কপার 2+ দেওয়া, কিন্তু এটা ভুল আছে, এটা কপার প্লাস হবে, এই জন্যই তোমাদেরকে আমি দেখাইছি। তোমরা তো আনসার মুখস্থ করে ফেলবা, কিন্তু এটা আসলে কপার প্লাস হবে, বুঝছো? বই আনসার ভুল আছে। তাহলে 52 গেল, 52টা ভুল আছে না? সি নাম্বার ভুলগুলো একটু কারেকশন করে নিই, কপার প্লাস হবে, এটা ঠিক করে নাও। এই যে দেখো আমি তোমাদেরকে পড়াইছি না ভাই, যে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, এগুলো আমি পড়াইছি, তো আমি আর পড়াবো না। বোর তত্ত্ব প্রযোজ্য নয়, কোনটার ক্ষেত্রে প্রযোজ্য না? যাদের একটার বেশি তোমার ইলেকট্রন থাকবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে দেখো H+, কোনো ইলেকট্রনই নেই, তার মানে এটার জন্য প্রযোজ্য না। তাহলে কত? 53 খ নাম্বার। 54 তৃতীয় কক্ষপথে গেছে, তার মানে আমি এটা পড়াইছিলাম যে মানে হ্যাঁ 1/3² মানে কত? 1/9, তাহলে কত হলো? 54 ক নাম্বার। 55 হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী কোন? দৃশ্যমান, দৃশ্যমান মানে হচ্ছে বামার, খেলা শেষ, দৃশ্যমান মানে হচ্ছে বামার। তাহলে 55 গেল। 55, 56 সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে মানে এম এর মান কয়টি হয়? 2 হইলে ভাই দেখো তোমার যদি 2 হয়
-2 -1 0 +1 +2, তাহলে 5টা হবে। তার মানে 56 আনসার কত? গোড়ার ক। একটু দ্রুত আমরা রান করবো। Fe2 প্লাসে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? একটু আগে দেখাইছি, লাগবে না। কোন অরবিটালটি অসম্ভব? ভাই 1 ফ্রি বলে কি সম্ভব নাকি? একটা সুস্থ মানুষ তো বুঝে 1 ফ্রি বলে সম্ভব হয়? তাহলে ইয়েস। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। কোন সরি, কোন অরবিটালটি সম্ভব? সম্ভব, সরি সরি সরি, সম্ভব হচ্ছে 3D। সম্ভব হচ্ছে 3D, হ্যাঁ। এটা এটা কিভাবে বোঝে যে এটা এটা সম্ভব কি সম্ভব না, এটা কিভাবে বোঝে? এটা এটা একটু বোঝাটা মানে ইন্টারেস্টিং। কারণ হচ্ছে খেয়াল করো, এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি আসলে 3 হয়, এল এর মান হইতে পারে কত? 0 1 2। তাহলে দেখো 0 1 2, তার মানে এস এই মানে 3 এর জন্য এটা এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে বুঝবা না, আমি তো মুখস্থর মতো লাগাই ফেলছি। দেখো এন এর মান 3 হলে, এটা একটু বুঝাই দিই, এন এর মান 3 হলে এল এর মান হইতে পারে 0 1 2। 0 এর জন্য হচ্ছে এস, এল এর জন্য ফি, এর জন্য ডি। তার মানে এন এর মান 3 হলে এফ বলে কিছু কখনোই হবে না, কখনোই হবে না, কারণ এই ড্যাশ পিডি হবে। ওকে, তো এইভাবে আসলে আমি বুঝছিলাম। 59 পারবা, 60 পারবা, 61 পারবা, 62 পারবা, 63 পারবা, 64 পারবা, 65 66 পারবা, এগুলো আমি বলছি। 67 দেখো বলছে যে মলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে? কোনটাতে বলো তো? ফিতে, হ্যাঁ, এগুলো এগুলো তোমরা পারো। 68 পারবা। তারপরে 69, এই যে কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? আরে ভাই, এগুলা এগুলা তো কোনো কোশ্চেনই না, এগুলো 9 10 কোশ্চেন। কপারের 29তম ইলেকট্রনটা কোথায় যায় বলো তো? কপারের 29তম আচ্ছা যাই হোক, এগুলো তোমরা পারবা। এই যে একটা শক্তির ক্রম দেওয়া আছে, এগুলো আমি আলোচনা করবো না, 72 লাগবে না। জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি, জাল টাকা ইউভি রশ্মি, এগুলো আলোচনা করবো না। নিচের এটা আলোচনা করবো। 75, নিচের কোন নিউক্লিয়াসটি এন এম আর সক্রিয়? এন এম আর বলো তো কোনটা হবে? বলছিলাম এন এম আর থাকলে হচ্ছে বেজোর, মানে বেজোর সংখ্যক প্রোটন অথবা মানে ইয়ে হবে আর কি, যে প্রোটন, বেজোর সংখ্যক প্রোটন। দেখো তো কোনটা? 75 আনসার বলো। 75 গোড়ার বই হবে, 75 4 নাম্বার। খেয়াল করবা, মানে প্রোটন প্রোটন অথবা বর সংখ্যা তোমার মানে ইয়ে হবে, যে বেজোর হবে, তাইলে গেল। এমআরআই, এমআরআই কি? কি অবস্থা! এমআরআই এর বাংলা নাম দিয়ে দিছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, মানে এগুলা কোনো কথা? বলতেছে ভাই 70 বুঝাই দেন, কিন্তু 70 তোমার আমি কি বুঝাবো? তোমার তো একটু আগে এই জিনিসগুলো বোঝানো হয়েছে। তুমি 5p এর জন্য, 5s এর জন্য n প্লাস এল এর মান বের করো, 4p এর জন্য n প্লাস এল বের করো, 4f এর জন্য n প্লাস এল বের করো। এটা বের করে দেন দেখো কোনটা বেশি হয় কোনটা কম হয়। কারণ এই ধরনের এক ধরনের কোশ্চেন তো বারবার বোঝানো যাবে না, তোমার নিজে করতে হবে। আচ্ছা, ও বারবার বলতেছে 70 বুঝাই দেন, তাহলে ও ও কি আগের কোশ্চেনে করছে কি? আমরা এখন কোথায় আছি? 76। আমাদের আরো ভালো কোশ্চেন আছে। উম, দেখো তুমি মানে আগের কোশ্চেনে করছো কি? আগের কোশ্চেন কি গোড়ার ডিম বুঝছো? দেখো 70 বলছে যে, আচ্ছা আমার তো মোবাইলে চার্জ ঝামেলা করতেছে কেন? কয় পার্সেন্ট আছে? আচ্ছা আচ্ছা, একটু চার্জারটা লাগাও। এই চার্জ এক ঝামেলা, লং টাইম ক্লাস নিলে। আচ্ছা, তো আমি 70টা একটু বুঝাই দিই। 70টা একটু বুঝাই দিই, বারবার আসলে বলতেছে, কিন্তু আসলে এটা বোঝানোর কিছু নাই। দেখো 5s, 4 ফি, আর হচ্ছে 4f। 70টা একটু বড় আর কি, বড়। তো 5s এর জন্য খেয়াল করো, n প্লাস এল এর মান হলো 5। 4 ফি এর জন্য n প্লাস এল এর মান কত? 5। 4f এর জন্য n প্লাস এল এর মান কত? এফ এস পি ডি এফ, তাহলে 3, তার মানে 7। এখন ওরা ওরা অপশানে দিচ্ছে 5s গ্রেটার দেন 4 ফি গ্রেটার দেন 4f, মানে 5s এর জন্য হচ্ছে 5, 5 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 7। জীবনে শুনছো 5 গ্রেটার দেন 7? তাহলে এটা কি হবে? জীবনে কোনোদিন শুনছো যে ফার্স্ট হাতের চেয়ে বড়? তার মানে এটা ভুল, ক নাম্বার ভুল। খতে বলছে 3s গ্রেটার দেন 3 ফি গ্রেটার দেন 3d। এই খেয়াল করো, যার সমস্যা খেয়াল করো। দেখো 3s এর জন্য n এর মান মানে n প্লাস এল হচ্ছে 3, তাহলে 3 গ্রেটার দেন 3 ফি এর জন্য হচ্ছে 3 গ্রেটার দেন 4, ভেরি গুড, 3d। তাহলে তোমার এসপিডি মানে হচ্ছে 5। আচ্ছা আমার বলো তো, জীবনে কোনোদিন শুনছো যে 3 গ্রেটার দেন 4, 4 গ্রেটার দেন 5, মানে এগুলা এগুলা কোনো কথা হইলো?
4 কিভাবে গ্রেটার দেন 5 হয়, তার মানে এটাও ভুল আছে। এবার আসো, আহ, এবার ইয়েতে আসো যে 5s গ্রেটার দেন 4d গ্রেটার দেন 5p। 5s এর জন্য 5, 4d এর জন্য svd, তাহলে 2 6, হ্যাঁ, আর 5p 6। 4d, আচ্ছা, তাহলে 5 গ্রেটার দেন 6 গ্রেটার দেন, এটাতেও প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা লাস্ট অপশন ট্রাই করি যে 3s। এটা মানে মোটামুটি আনসার হইতে পারে, এটা আনসার হইতে পারে মোটামুটি, মানে গরুর গটা আমরা বুঝতেছি হইতে পারে। তাহলে দেখো 3s 3p 5s। 3s এর জন্য এখানে n প্লাস l হচ্ছে কত 3, 3p এর জন্য 4, আর এখানে হবে কত 5s এর জন্য 5, 3 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 5। এখন দেখো সবগুলোতেই আসলে তোমার মানে ঝামেলাযুক্ত ইয়ে হইতেছে, কোনোটাই আসলে আমরা ওইভাবে সেপারেট করতে পারতেছি না। কিন্তু তুলনামূলকভাবে দেখো তো একটা অপশন সঠিক কথা বলছে, সেটা হলো গরুর, মানে গরুর অপশনটা সঠিক কথা বলছে যে 6 গ্রেটার দেন 6, মানে ক্লোজ, দুইটাই দুইটাই 6 ঠিক আছে, কিন্তু তুলনামূলক অন্যদের চেয়ে কিন্তু সঠিক কথা বলছে। এটা এমসিকিউতে একটু প্রবলেম আছে, বাট তুলনামূলক এটা কিন্তু অন্যদের চেয়ে সঠিক কথা বলছে, এই জন্য আই থিঙ্ক আনসারটা গরুর গ হবে। কারণ গরুর গ আনসার। বাকিগুলাতে একটু দেখো ঝামেলা আছে, একদম কমপ্লিটলি ঝামেলা আছে। 3 গ্রেটার দেন 4, 4 গ্রেটার দেন 5 এরকম আসলে হয় না, কিন্তু 6 গ্রেটার দেন 6 মানে অনেকটা কাছাকাছি, এর জন্য এটাকে আমরা আনসার নিতে পারি। কিন্তু এটা মানে পুরো ইয়েতেই সমস্যা আছে, একটু সমস্যা আছে, বাট আনসারটা আই থিঙ্ক গরুর গটাই হবে। আনসার কত দেওয়া আছে, এটা কত নম্বর কোশ্চেন ছিল, 70, 70-এ গরুর গ না, তাহলে 70 গরুর গ। 77টা তোমরা নিজেরা করে ফেলবা। 77 গোড়ার গ, গোড়ার গ মনে হয় আনসার দেওয়া আছে, হ্যাঁ 77 গোড়ার গই হবে, ওই যে এটা তোমরা নিজেরা করে ফেলবা। 78, 78টাও করবা, করে ফেলবা। 79 দরকার নাই, 80টাও করবা। এগুলো কেন নিজেদের করতে দিচ্ছি, কারণ ওই যে আমরা কেএসপি এর একটা বক্স দেখাই আসছিলাম, কেএসপি এর একটা বক্স দেখাইছি। এখন কেএসপি কেআইপি ম্যাথ তো আমি আসলে করাই দিব না তোমাকে, কারণ এখানে এই ম্যাথ যদি তুমি না পারো তাহলে তুমি আসলে একাডেমিক তো মানে একদম কিছুই ইয়ে করো নি, কারণ ওই ম্যাথ দেখানো যাবে না। কারণ কেএসপি কেআইপি একটা মানে হট টপিক তোমার হচ্ছে এর জন্য, সৃজনশীলের জন্য। স্বাভাবিকভাবে তোমরা এই জিনিসগুলো পারবা। তারপর হচ্ছে দেখো এখানে এত এর এই যে কেএসপি তোমরা এগুলো বের করে নিবা। 82 লাগবে না, 83 লাগবে না, 84 লাগবে না, 85টা করে নিও। 85 ম্যাথ আসলে আমি বলবো ম্যাথ পিছন থেকে করার দরকার নাই, আমি ম্যাথ একদম কেমিস্ট্রি প্লাস থেকে করাবো। তারপরে 85টা দেখে নিও যদি কারো দরকার থাকে। 86 দরকার নাই। 87 অদক্ষেপের জন্য শর্ত, একটু আগে পড়াইছি, আজকে ক্লাসে শুরুতেই পড়াইছি তোমার যে অদক্ষেপের জন্য শর্ত কোনটা হবে, যখন মানে কেআইপি গ্রেটার দেন কেএসপি হবে তখনই আসলে অদক্ষেপ হবে। হ্যাঁ, তো আমি আবারও বলবো যে ম্যাথগুলো এখান থেকে তোমরা করো না, ম্যাথ আমরা কেমিস্ট্রি প্লাস থেকে করব, কারণ সব কিছুর একটা প্রসেস আছে, যে হ্যাফ হ্যাজার্ডলি পড়লে সমস্যা। তাহলে গেল 87, আমাদের 87। তারপর হচ্ছে দেখো 88, 88টা এই যে আয়নিক গুণফল, এটা দেখে বুঝাইতেছে প্রথমটা আনসার, যাই হোক 88 লাগবে না। 79, 89 লাগবে না। তারপরে দেখো যেমন 90 নাম্বার কোশ্চেনটা, 90 নাম্বার কোশ্চেনটা নিয়ে আমি একটু বলি। এটা নিয়ে খুবই আসলে আহ, মত পার্থক্য আছে আর কি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন খুবই মত পার্থক্য ছিল এটা নিয়ে। এটা আনসার আমি জানি না কত দেওয়া আছে, ক নাম্বার হইতে পারে হয়তো, এই ক দেওয়া, কিন্তু এটা নিয়ে একটু মত পার্থক্য আছে। কেন? কারণ দেখো এই যে যোগটা দিছে এটা দ্রাব্যতা, এখন এখানে ভাই সবাই প্রায় শক্তিশালী, মানে শক্তিশালী, HCl ও শক্তিশালী, সোডিয়াম হাইড্রোক্সাইডও শক্তিশালী, মানে সালফ্রিক অ্যাসিডও শক্তিশালী। তো এখানে একমাত্র দুর্বল আছে ধরো লাস্টেরটা, কিন্তু এটার আনসার নিয়ে একটু মত বিরোধ আছে, খুবই বিরোধ আছে। তো এটা একটু মনে রাখো, এই কোশ্চেনটা একটু বিতর্কিত। তো এটার আনসারটা হচ্ছে আমরা HCl জাস্ট 0, অর্থাৎ 0.1 মোলার HCl, এটা একটু মনে রাখতে হবে। আর 91, 91 দ্রাব্যতার ম্যাথ। 92 লাগবে না। আমরা এখানে চলে আসি 93, শিক্ষা পরীক্ষায় কোনটা নীলাভ সবুজ, কোনটা নীলাভ সবুজ দেয়, কোনটা কফার, কফার। কোনটা ইটের মতো লাল দেয়, ক্যালসিয়াম। কোনটা সোনালী হলুদ দেয়, সোডিয়াম। এগুলো এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ। নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়, এগুলা ভাই মুখস্থ। পটাশিয়াম ফাইর অ্যান্টিমনের দ্রবণ দ্বারা ক্যাটায়ন শনাক্ত করা যায়, ঠিক আছে। এগুলা এগুলো তোমাদের দাগাই দিছি, এগুলা দাগাই দিছি, এখন জাস্ট দুমদাম এখানে মারবা, বুঝছো। আমি জাস্ট আসলে এমসিকিউ পড়ানোর উদ্দেশ্য এটা না তোমাকে পড়াই দেওয়া, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখাই দেওয়া যে আমি যে ভিতরে পড়াইছি ওইটাই আসলে এনাফ, এমসিকিউর জন্য ওইটাই এনাফ, ঠিক আছে। তারপরে এমসিকিউ গুলো আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলা টুকটাক বলে দিচ্ছি যাতে একটু সহজ হয় তোমাদের প্রিপারেশনটা, ওকে।
তারপরে এই যে দেখো, এই যে আমি বলছিলাম ভাই সোডিয়াম ফায়ার অ্যান্টিমোনিটের সংকেত দেখছো লাগতেছে, পটাশিয়াম প্যারোসায়ানাইড এগুলো তোমরা জানো, 109 লাগবে, 110, তো সেগুলো এগুলো দেখে নিও। এই যে ক্রোমাটোগ্রাফির দশা কয়টা বলছিলাম, দুইটা। পেপার ক্রোমাটোগ্রাফিতে আর এফ এর মান নিচের কোনটি? আর এফ এর মান ভাই সবসময় 1 এর নিচে হয়, তার মানে 0.5। ওকে, তো এখানে এই সবগুলাই দেখে নিও, সবগুলো এমসিকিউ দেখে নিও। আর বিভিন্ন ভার্সিটির কিছু এমসিকিউ আছে, এগুলা নর্মালি পারবা। যেমন 115 নাম্বারটা দেখো, 115 নাম্বারটা এটা থেকে মানে এই যে আমি বলছি না ঢাকা ইউনিভার্সিটিতে আসে, এই যে দেখো ডাবি সত্র, আমি কিন্তু তখন বলছিলাম যে ডাবিতে আসে, এই যে দেখো এখানে আসছে। তারপরে 116 পারবা, 17 পারবা, 18টাও পারবা, যেটা পারবো না আমি একটু সেটাই সেটাই দেখাই দিই। আম, এখানে সবগুলোই পারবা আসলে, না এখানে এখানে লাগবে না, কারণ তোমরা আগে যদি যারা ভালোভাবে পড়ছো আগে জিনিসগুলা, আগে যে এমসিকিউ গুলা, এখন তোমরা সব পারবা এখানে। তারপরে না, এখানে আসলে খুব বেশি মানে বোঝানোর কনসেপচুয়াল কোনো কোশ্চেন নাই। কনসেপচুয়াল এই যে ভার্সিটি কোশ্চেনগুলো দেখো, তুমি যদি আমার থিওরিটা ভাই ভালোভাবে পড়ো, তোমার ভার্সিটিও কভার হয়ে যাবে। এখানে ভার্সিটি কোশ্চেন দেয়া আছে, দেখবে তুমি সবটি পারতেছো, একটা কোশ্চেনও বাদ যাবে না, সব পারবা। ওকে, আর এই চ্যাপ্টারে ম্যাথ হচ্ছে, আমি নর্মালি ম্যাথ করাবো না, কারণ মেডিকেলের জন্য ম্যাথ লাগে না, যেহেতু ভার্সিটির জন্য তোমাদেরকে একটু আগায় দেওয়া, জাস্ট আমি গাইডলাইন দিয়ে দিব। আগামীকাল সকালে, আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আগামীকাল সকালে আমি হচ্ছে ম্যাথ কোনগুলো করতে হবে আমি তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ দিব অথবা মানে ফিক দিয়ে দিব। ওকে, তো আমরা এমসিকিউ এমসিকিউ ডান। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এমসিকিউ রিলেটেড, আমাকে বলো, যে কাইন্ডলি আমাকে বলো কোন কোশ্চেনটা তোমাকে একটু বুঝাই দেওয়া লাগবে, আমাকে একটু বলো। যদি নিজের কোনো আগের প্রবলেম থাকে, যে একাডেমিকে প্রবলেম ছিল, তুমি বুঝো নাই, আমাকে একটু বলো। আর বহুপদী এমসিকিউ কিন্তু পড়বা না, বহুপদী পড়া যাবে না, বহুপদী অ্যাডমিশনে লাগে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, বহুপদী পড়বা না। কেউ যদি একদম ভাই বেশি জ্ঞানী হয়ে থাকো তুমি পড়ো, কিন্তু বাকিরা পড়বা না। আমাদের আজকে প্রি ক্লাসের এটাই আসলে লাস্ট ক্লাস। আমরা পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমাদের, যেহেতু স্বাভাবিকভাবে আমি নিজের টাইম পাই না, যেহেতু স্টুডেন্ট মানুষ, তো আমাদের ক্লাসগুলো হচ্ছে আমরা ফেড গ্রুপে নিব। তো যারা ভর্তি আছে তারা ইনশাল্লাহ রেগুলার ক্লাসগুলো করতে পারবে, বাট আসলে ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য ছিল যাতে তুমি বুঝতে পারো যে আসলে তুমি কিভাবে পড়বা। আমার দু একটা ক্লাসে তোমার খুব বেশি কিছু চেঞ্জ আসবে না, বাট অ্যাটলিস্ট বুঝে গেছো যে আসলে কিভাবে পড়তে হবে, কিভাবে জিনিসগুলোকে তোমার ধরতে হবে, এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে এমসিকিউতে, যেটা তুমি আগে বোঝো নাই, আমাকে বলতে পারো, আমি তোমাকে দেখাই দিলাম জিনিসটা। আর ম্যাথ এখান থেকে করবা না, বারবার বলতেছি, ম্যাথ এখান থেকে করে লাভ নাই। 75 খেয়াল করতে পারিনি, এটা একটু করে দেন, 75, হ্যাঁ 75। 75, 75 তো ভাই সহজ, কোনটা? এনএমআর সক্রিয়, এনএমআর মানে হচ্ছে তোমার, দেখবা যে বেজোড় সংখ্যক প্রোটন অথবা বেজোড় মানে বর সংখ্যা বেজোড় থাকবে। তাহলে দেখো মানে বেজোড় সংখ্যক প্রোটন কোথায় আছে? একমাত্র গোড়ার গতে আছে, হাইড্রোজেনে। আচ্ছা, তাহলে 75 শেষ। সাকিব আমি বলে দিলাম 24। 24 নাম্বার বলছে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টা লোব থাকে? এটা এটা তো খুব ইজি। তোমার তোমার এটার জন্য বেসিক না হচ্ছে ডি হচ্ছে ডাবল ডাম্বেল। এখন ডাম্বেল দেখছো না, ডাম্বেলের এরকম দুইটা মাথা থাকে, এরকম দুইটা মাথা থাকে, তাহলে ডাবল ডাম্বেল চিন্তা করো, এই যে ডাবল ডাম্বেল, তাহলে কয়টা লোব আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা লোব আছে। দিলাম 24। আর কোনোটা প্রবলেম আছে? আহ, আর কোনো কোশ্চেনে প্রবলেম আছে? তো আমি বলবো তোমরা অ্যাডমিশন প্রিপারেশনটা ঠিক এভাবে নিবা, এমসিকিউগুলো এভাবে ধরে ধরে সলভ করবা। যেমন আমি নিজেই তোমাদেরকে প্রায় দেখা মানে 80-90টা এমসিকিউ নিজে সলভ করাই দিছি, আর কিছু তোমাদের বলছি তোমরা করবা, কারণ হুবহুব অনুরূপ এমসিকিউ, এই জন্য তোমাদেরকে বলা। তো এভাবে যদি তুমি সলভ করো, তোমার একটা চ্যাপ্টারে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি যে তোমাদের ভার্সিটি প্রিপারেশন হয়ে যাচ্ছে এটার প্রমাণ পাওয়া হচ্ছে এখানে। এই জন্য আমি এই এমসিকিউগুলো পড়াই নাই, এই যে বিভিন্ন ভার্সিটি যেগুলো সেগুলো আমি এই জন্য পড়াই নাই, এগুলো তুমি পড়বা, তাহলে তুমি বুঝবা যে আসলে আমার ক্লিয়ার হয়ে গেছে, যে আমার ভার্সিটি প্রিপারেশন হয়ে গেছে। এখন 52 আসি। একজন বললো 52টা বুঝাই দেন। আম, কোন আয়নটা অধিক স্থিতিশীল হবে? ভাই এটা তো আর বোঝানো যাবে না রে ভাই, এটা এটা অনেক বড় কোশ্চেন, আমি তো তখন বুঝাইছি। হ্যাঁ, আবার বুঝাই দিই, এটা অনেক বড় কোশ্চেন। দেখো, Fe2+, নিকেল 2+, এদের সবার ইলেকট্রন বিন্যাস লিখবা। ইলেকট্রন বিন্যাস লেখার পরে আগে তুমি লিখবা খাতায়, আমি বললাম, লেখার পরে দেখবা যে কপার প্লাসে 3D10 আছে, আর বাকি সবাইতে 3D6 আছে, 8 আছে, 9 আছে। তাহলে 3D10টা সবচেয়ে শক্তিশালী কেন? এটা মানে কমপ্লিট পূর্ণ। আমরা জানি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ থাকলে ওইটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এই জন্য আনসার হচ্ছে গরুর গ। এটা বইতে আনসার ভুল আছে। আর কোনো ইনকোয়ারি, আমাকে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। আমাদের ক্লাস হচ্ছে এখানে আমরা শেষ করব, এবং ইনশাল্লাহ আমাদের আগামীকাল থেকে হচ্ছে আর আপাতত তোমাদের সাথে অ্যাডমিশনে মানে ক্লাস হয় কিনা আমি জানি না, প্রি ক্লাস হবে কিনা আমি বলতে পারবো না। আমি চেষ্টা করবো যাতে আরো কিছু ক্লাস নেওয়ার, যদি আমি ফ্রি থাকি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর কিছু ক্লাস নিয়ে, যাতে তোমাদের অ্যাটলিস্ট কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেষ হয়। ওকে,
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়াশোনা করবা, কারণ এই 3 মাস যে যত বেশি পড়বা তার আসলে চান্সটা তত দ্রুত হবে। আর একবার যদি চান্স না পাও, তাহলে তুমি মনে করো যে রাস্তাঘাটে কি পরিমাণ লাত্তি যে খাবা ও চিন্তা করতে পারবে না। রাস্তাঘাটে ঘরে বাইরে খাইতে বসতে হাঁটতে তুমি লাত্তি খাবা, লাত্তি সবাই দিবে। তার মানে একটা জায়গায় চান্স পাইতেই হবে। মেডিকেলে পাইলে ভালো, মেডিকেলে না পাইলে সেকেন্ড টাইম দিবা, কিন্তু চান্স পাইতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর চান্স পাওয়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে পড়াশোনা ছাড়া উপায় নেই। তো অনেকে অ্যাডমিশন টাইমে ঘুরবে কোশ্চেন টোশ্চেন ইয়ে করার জন্য, আউট করার জন্য। এগুলা ভাই, এগুলা বড় লোকদের ব্যাপার। কোশ্চেন টোশ্চেন আউট এগুলা হচ্ছে মানে তোমার মতো আমার মতো ম্যাঙ্গো পিপল আমরা পাবো না। কারণ আমরার মতো মানুষ পাবা না, পাবে হচ্ছে যারা একটু ধরো একটু বড় বড় ফ্যামিলির লিঙ্ক আপ আছে, বাপস আছে, নেতা নেতা মানে আছে, সেলামি করে বেড়ায় নেতারা, ওরা পাইতে পারে। বাট তুমি আমি আমরা পাবো না। এই জন্য আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে সহজ, পড়াশোনা করো। দেখবা পড়লে তোমার যে কোনো একটা জায়গায় হয়ে যাবে। পরবর্তী তুমি যদি চেষ্টা করো, তুমি সেকেন্ড টাইম দিতে পারো, কোনো প্রবলেম নাই। আর না দিলেও কোনো প্রবলেম নাই, সবাই মেডিকেলে পড়লে তাইলে মানে বাকিরা কি করবে? বাংলাদেশে কত কিছুই তো আছে, কত সেক্টর আছে। ওকে, তাইলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আর হচ্ছে বেশি বেশি পড়াশোনা করবা, ওকে।